আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন আর আমরাও আল্লাহর দয়ায় অনেক ভালো আছি। শুভ সকাল, এখন বাজছে সকাল ৯টার মতো। আমি ছেলের টিফিন প্যাকিং করছি আর আপনাদের সঙ্গে একটু কথা বলতে গল্প করতে চলে এলাম। তো আজকের টিফিনে আজকে হচ্ছে লাস্ট ডে, এটা আজকে মানে আমি শুক্রবার দিনের ভিডিওটা আজকে শনিবার দিনে পোস্ট করছি। শুক্রবার দিনে বিকালবেলায় বাজার থাকে, তো সেই জন্য বিকালে বাজার যেতে হয়। আর বাজার যাওয়ার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারি না। আমি বিকালে ভিডিও এডিট করি, ভয়েস দিই, তারপরে সেটাকে আপলোড করি। তো সেই সুযোগটা হয় না শুক্রবার দিনে, সেই জন্য শুক্রবারেরটা শনিবার দিনে করছি। আর শুক্রবারের দিনেই ওর লাস্ট ফুড ফেস্টিভ্যালের যে এই যে নিয়ম কানুনগুলো ছিল, ফুড ফেস্টিভ্যালের যে এটা ওটা বানিয়ে দিতে হবে, সেটা শুক্রবারই শেষ হয়ে গেছে। সোম থেকে শুক্র 5 দিন ছিল। তো শুক্রবার দিনে মানে আজকে বলা হয়েছিল যে এটাকে স্যান্ডউইচ মানে ভেজিটেবিল স্যান্ডউইচ বানিয়ে দিতে হবে। আর আরিয়ান কিন্তু এই স্যান্ডউইচ খেতে একদমই ভালোবাসে না। হ্যাঁ, এই ব্রেডটাকে সেঁকে দিলে অবশ্যই খায়, রুটির সঙ্গে তারপরে সসের সঙ্গে খায়, রুটি দিয়ে তরকারি দিয়ে খায়, এভাবে খায়। কিন্তু এই ভেজিটেবিল যে স্যান্ডউইচ বলেছে এগুলো ভালোবাসে না। ভেজিটেবিল ও শসা গাজর এমনিই খাবে, কিন্তু এই রুটির মধ্যে দিয়ে কোনো দিনই খেতে চায় না। কিন্তু নিয়ম অনুযায়ী আমাকে বানিয়ে দিতে হয়েছে, কিছু করার নেই। নিয়ম যেটা আছে সেটা তো করতে হবে, কারণ সবার টিফিনে এক খাবার চাই। তারপরে ম্যাম এটাকে নিয়ে বলবে যে এটা কিভাবে বানানো হয়েছে, এটা কতটা হেলদি, এটা কিভাবে খাওয়া উচিত, কখন খাওয়া উচিত, এই হেন তেন এসব ব্যাপার। তো তারপরে আমি আরও কিছু খাবার দিয়েছি, কারণ আমি জানতাম আমার ছেলে খাবে না। তো তারপরে দিয়েছি ওই নামকিন কিছু, একটা মিষ্টি আর কিশমিশ আর আমন্ড দিয়েছি। আর একটা ব্রেডকে না স্যান্ডউইচের মতো বেশ কাট করে দিয়েছি, কিন্তু ওর মধ্যে কিছু ভেজিটেবল দিইনি। তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের জন্য। আর ছেলে আজকে শুক্রবার, কাল আর পরশু ছুটি, ও জানে। তো সেই জন্য ওর মনে কোনো দুঃখ নেই, ও আনন্দের সঙ্গে যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের মানে হাউস ওনার যে আছে, ঘর মালিক, ওনাদের গাড়ি। তো আমার ছেলের কাণ্ডটা একবার দেখুন, ওদের গাড়িটা নিজের পকেটের রুমালটা বার করে মুছছে, এই পড়লো, দেখলেন কেমন পড়লো? তো ওকে তুললাম, তোলার পরে হাত পা একটু ঝেড়ে দিয়েছি, পকেটে একটা চকলেট ছিল সেটাই আর কি বের করে খাচ্ছে। দেয়ালের উপরে বসেছে, মানে অনেক রকমের সারাদিন স্কুল যাওয়ার আগে যে কাণ্ডগুলো করে সেটাই আপনাদেরকে আর কি আমি দেখাচ্ছি। এইদিকে দুমদাম করে গাজর খাচ্ছে, চকলেট খাচ্ছে, কখন দেওয়ালের উপরে চেপে পড়ছে, কখন দেওয়াল থেকে নেমে পড়ছে। আসলে 10 মিনিট আগে আসা মানে 10 বছরের সমান আমার মনে হয়, যে কখন বাসটা আসবে আর কখন ওকে বাসের মধ্যে বসাবো। তা ওই যে দূরে বাস এসে গেছে, চলুন তাড়াতাড়ি করে ওকে বাসের মধ্যে বসিয়ে দিই, তাহলে ও বদমাইশিটা একটু কম হবে। আর আমি 2-3 ঘন্টার জন্য একটুখানি মানে ফ্রি মানে কি, ছেলে থাকবে না কিন্তু কাজ থাকবে। এই যে আরিয়ান এটা করিস না, ওটা ধরিস না, ওকে ওই ফেলিস না, এগুলো থেকে একটু মুখটা বন্ধ থাকবে। তো রেডি হয়ে গেছে ছেলে, আর বাস এসেও গেছে, আমাকে বাই বাই করছে, দেখুন কেমন করে ঘাড়টা অন্যদিকে ঘুরিয়ে। চলুন ছেলেকে বাসের মধ্যে বসিয়ে দিই। অনেক ছেলেপিলে আছে, তার মধ্যে ছেলেকে বাসের মধ্যে বসিয়ে দিলাম। বাই 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 করে দিয়ে ছেলে চলে গেল স্কুলের জন্য। আর আমি এদিকে যাব বাড়ির জন্য, রুমের জন্য, কাজের উদ্দেশ্যে। অনেক কাজ আছে, সব কাজ কমপ্লিট করতে হবে। তো তাড়াতাড়ি করে নিয়ে আবার ওকে নিতে আসবো। আজকের ভিডিওটা একটু কষ্ট করে দেখবেন, বেশিক্ষণের নয়, 5-7 মিনিটের ভিডিও। অল্প কিছু আমি যে ভিডিওগুলো নিয়েছিলাম সেইটুকুই। বেশি শরীরটা একটু খারাপ ছিল, ভালো লাগছিল না, তো সেই জন্যই আর কি অল্প একটু ছোট্ট করে একটা ব্লগ দিলাম। আর এইদিকে সজনে শাক ভাজা হয়েছে, বেগুন পোড়া, আর এই যে সয়াবিন আলুর গরম গরম তরকারি, বেশ সুন্দর লাগে খেতে। এই হলো আজকে আমাদের মেনু। বেশি কিছু বানাইনি, বললাম শরীরটা একটু খারাপ। আর সজনে শাকটা অনেক দিন পরে খেলাম, খুব ভালো লাগলো। শুধু খাইনি, পেঁয়াজ লঙ্কা সরষের তেল মেখে খেয়েছিলাম, দারুণ লেগেছিল। কুলগুলো শুকাতে দিয়েছি, প্রায় শুকিয়েই গেছে। আর বেশি দিন নয়, 1-2 দিন শুকাবো, তারপর একটু আচার বানাবো। আর লঙ্কা গাছ, তার পাশে ধনেপাতা গাছ লাগিয়েছি। এখন তো বেরোবে না, এখন বেরোতে অনেক দেরি আছে। তো ওই যে বেড়ালটা দেখছেন, ও কিন্তু আমি কাজ করছি, ওই বেড়ালটা জানেন আমার পিছু পিছু আমার ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কি জ্বালাতন বলুন তো। তো যাই হোক,
আমি ছেলেকে নিয়ে নিয়েছি, এই যে চলেও এসেছে, ব্যাগ ট্যাগ ধুলোর মধ্যে ফেলে দিচ্ছে, এত দুষ্টু এত দুষ্টু কি বলবো। মানে এই যে 3 ঘন্টা আমাকে একটু জ্বালাতন করে না, সেটা কিন্তু ও 10 মিনিটের মধ্যে পুষিয়ে নেয়, এত জ্বালাতন করে সে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। বন্ধুদেরকে বাই বাই করে দিল, তারপরে এবার যাচ্ছে মহারাজা গোটা ঘর লুটপাট করার জন্য যাচ্ছে। তো 10 মিনিটে আমার মানে 3 ঘন্টা শোধ। মানে ভাবুন কীভাবে চালায় তাহলে জ্বালাতনটা। তো যাই করুক নাই করুক নিজের ছেলে তো বলুন, জ্বালাতন করুক যাই করুক। তো স্কুলেও এভাবেই জ্বালাতন করে, ম্যামেদের কত ধৈর্য যে এটা সহ্য করে। এই যে স্কুল থেকে কার আবার বার্থডে ছিল, তো তারা আবার গিফট দিয়েছে। এর মধ্যে আছে পেন্সিল, ইরেজার, শার্পনার আর একটা স্কেল। এই 4টে জিনিস আছে। এইগুলো কিন্তু গিফট দেওয়া ভালো বলুন, চকলেট একটা চকলেট দিয়ে এগুলো দেওয়াই ভালো। বড় বড় কিটক্যাট দেওয়ার থাকে, এগুলো কিন্তু কাজে লাগে বাচ্চাদের পড়াশোনার জন্য, আর ওই কিটক্যাট খেয়ে খেয়ে দাঁতে পোকা লাগিয়ে দেয়, তাই না? এখনই ছুলবে, এখনই শার্পনার দিয়ে পেন্সিলটাকে এখনই ও ছুলবে, তাহলে কি বলে বলুন তো। এখন খাওয়া দাওয়া করবে, ওকে বলছি চ হাত টাত ধো আর এই জামা কাপড়গুলো খোল দিয়ে খাওয়া দাওয়া কর না, ও এখনই এই পেন্সিলটাকে ছুলে যা হোক স্কেলটাকে ওই যেভাবে প্যাকেট করা আছে সেই প্যাকেটটাকে ছিঁড়ে ছাড়ে বার করার চেষ্টা, অনেক রকম কিছু চলবে এখন। আর একটু নাচ হচ্ছে, একটু মাকে জ্বালাতন করা হচ্ছে। আর দাঁড়ান আপনাদেরকে টিফিনটা দেখাই কতটা ফিনিশ করেছে, দেখেছেন? আমি বলেছি স্যান্ডউইচও খেতে ভালোবাসে না, একটুও খায়নি। তো যাই হোক, ওকে আমি তাড়াতাড়ি খাবার খাওয়াই, ও টিফিন খায়নি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খোদা হাফিজ।